হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমার অনেক কিছু শেয়ার করার আছে, সেই জন্য বলছি কেউ ভিডিওটা স্কিপ করে দেখো না। তোমরা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখেই এসেছো। টিনা স্ট্রাইক দিল, শুধু স্ট্রাইক দিল চ্যানেলের ওপরে না, অনেকগুলো ভিডিওর ওপরেও স্ট্রাইক দিল। কি কারণে, কি রিজনের জন্য টিনা স্ট্রাইক দিল, টিনা কি ভেবেছে, কি ভাবনা চিন্তার ওপরে ডিপেন্ড করে টিনা স্ট্রাইক দিয়েছে, সেটা তোমরা আগে টিনার মুখ থেকে শুনে নাও, তারপরে আমি আবার ফিরে আসছি। আমি জাস্ট তোমাদেরকে দুটো কথা বলতে চাই। আমি কয়েকটা চ্যানেলে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, তারা খুব বাজে ভাষায় আর কি বাজে ইঙ্গিত নিয়ে ভিডিও করছে, যার কারণে আমি সাইবার ক্রাইম অফিসে গেছি, এসপি অফিসে গেছি, অনেক জায়গায় গিয়ে তো দেখলাম কেউ কিছু করতে পারলো না, তাই নিজের পদক্ষেপ নিজেই নিলাম, স্ট্রাইক দিয়েছি কটা চ্যানেলে। তো সেই নিয়ে অনেকের দেখছি অনেক কষ্ট হয়েছে। না, আমিও যেহেতু এই সেম প্ল্যাটফর্মে আছি, ইউটিউব প্ল্যাটফর্মে থাকা মানে এক একটা চ্যানেল নিজেদের কাছে সন্তান তুল্য। তো সবাই সবার চ্যানেলকে খুবই ভালোবাসে, তাই বলে এই না আমি তোমাদেরকে অনেকেরই আর কি ভিডিও দেখি, তাই বলে এই না যে কন্ট্রোভার্সি মানে তাকে একটা বিকিনির ফটো দিয়ে থাম্বনেল চিপকে দেবে, তার মা বাবা পার্সোনাল লাইফ নিয়ে বাজে বাজে নোংরা ভাষায় গালিগালাজ করবে, তার একেবারে সেই 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। এগুলো কখনো কন্ট্রোভার্সি বলে না। বাধ্য হয়ে আর কি তাকে স্ট্রাইক দিয়েছিলাম, তবে জাস্ট একটা স্ট্রাইক মেরেছি। তো আমি 5টা না 4টে ভিডিওতে স্ট্রাইক দিয়েছিলাম, তো তার মধ্যে আমি কয়েকটা ভিডিওতে আর কি স্ট্রাইক তুলে নিয়েছি, ঠিক আছে। তো যাই হোক, ওর চ্যানেলে একটাই স্ট্রাইক ছিল, সেটা দেখার পরে ও আর কি মানে এত বাজে বাজে ভাষায় খিস্তি দিয়ে ভিডিও বানিয়েছে, না পেরে বাধ্য হয়ে আমি আবারও স্ট্রাইক মেরেছি। পারছি না আর নিতে, সত্যি বলছি, আমি আর পারছি না। তো এটা নিয়ে অনেকের অনেক রকম দুঃখ হয়েছে। সে ভিডিওতে এসে বলছে বাদরের হাতে খন্তা পড়লে যা হয়, আরে লিঙ্গটা পরিবর্তন করতেই তো ভুলে গেলে, বাদর না বাদরি বলতে হতো, বাদরের হাতে খন্তা না, বাদরির হাতে খুন্তি। এত মাস ধরে যে আর কি মোক্ষম চালটা আমি চালতে পারিনি, সেটা এই একটা সপ্তাহের মধ্যে চেলেছি। আশা করছি বুঝতেই পেরেছো। যাই হোক, তো এটাই বলার ছিল। আর আমার মনে হয় যে হ্যাঁ, যে আমার ফ্যামিলিকে নিয়ে এত নোংরা বাজে বাজে কথা বলছে, যেগুলো নর্মাল ভিডিও তার মধ্যেও খুঁটে খুঁটে মানুষকে উল্টো পাল্টা বাজে বাজে ভাষায় আর কি বলে যাচ্ছে, মানুষকে ভুল বুঝাচ্ছে। আর সে বড় মুখ করে ভিডিওতে এসে বলছে যে ওর জন্য নাকি আমার চ্যানেলে ভিউ হতো। আরে ভাই, আমি ভিডিও ছাড়তাম সকাল 11টাতে, আর তুই ভিডিও ছাড়িস কত বেলায়, মানে আমার ভিডিও ছাড়ার 5-6 ঘন্টা পরে আমার তো ভিডিওর ভিউ হয়ে যায়, তারপরে এসে তুই ভিডিও ছাড়িস, তাহলে তোর ভিউটা, তোর ওখান থেকে আমার ভিউ কোথায় আসছে বল, একটু আমাকে একটু বল। তুমি যার আদরের ভাই বাবা, তার বাড়ি গিয়ে থাকো, একটা ব্লগিং চ্যানেল খুলে নাও, খুব ভালোভাবে ওখানে সুখে থাকো। আমি শুধু এটাই বলবো, ব্যাস, আমার আর এছাড়া কিছু করার ছিল না। তো তার কারণে আমি বাধ্য হয়ে এটা করেছি। চলো, এটুকুই বলার ছিল আমার। আশা করছি আমার সাথে তোমরা অনেকেই সহমত হয়েছে। চলো, টাটা। তো বন্ধুরা, তোমরা তো শুনতেই পেলে, টিনা নিজের মুখে বললো যে কি কারণের জন্য টিনা স্ট্রাইক দিল। হ্যাঁ, কন্ট্রোভার্সি করাটা কোনো অপরাধের নয়, কন্ট্রোভার্সি করা যেতেই পারে, সেটা টিনা নিজেও বললো কন্ট্রোভার্সি করো, বাট সমস্ত কিছুর তো একটা লিমিট থাকে, লিমিটটাকে ক্রস করে যখনই কোনো কিছু করা হয় তখনই সেটা আনলিমিটেড হয়ে যায়, এবং সেটা দেখতে খুব খারাপ লাগে আর কি। শুধু দেখতে শুনতে বলে না, সে বিষয়টা খারাপের দিকেই যায়। তো কথাটা টিনা ঠিকই বলেছে যে একটা বিকিনি পরিয়ে একটা ছবি দিয়ে থাম্বনেলের মধ্যে, তারপরে যদি তুমি আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, আমার ফ্যামিলিকে সেখানে টানো, তো সেটা তো খারাপ লাগবে, স্বাভাবিক, ন্যাচারালভাবেই এটা গায়ে লাগার বিষয়। যদি কেউ আমাকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে, বিশেষ করে আমরা অনেক বেশি পজিটিভ থাকি আমাদের পরিবারের সম্বন্ধে, পরিবারকে নিয়ে কেউ কোনো কথা বললে আননেসেসারি, সেটা আমরা সহ্য করতে পারি না। তো সেটা নিয়ে কেউ যদি মানে ফর নাথিং অনেক বাজে বাজে কথা বলে, এবং সেটা যদি এরকম একটা প্ল্যাটফর্মে হয় অন ক্যামেরা, তাহলে সেটা সহ্য করার একটা লিমিটেশন তো থাকেই, সেটা সহ্য করার বাইরেই চলে যায়। তো তোমরা নিশ্চয়ই আমার ভিডিওটা শুরু থেকে এই পর্যন্ত দেখে এতক্ষণে বুঝতে পেরে গেছো যে স্ট্রাইকটা কোন চ্যানেলের এগেনস্টে হয়েছে বা কোন কোন ভিডিওগুলোর এগেনস্টে হয়েছে। যদিও সেই চ্যানেলের নামটা আমি আমার ভিডিওতে নিলাম না, নেওয়াটা উচিত নয়, সেই কারণে আমি নিলাম না। তো
শুধু এইটুকুই বলে দিতে পারি তোমাদেরকে যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আমাদের দেশের নয়, বাংলাদেশের। তো তার চ্যানেলে স্ট্রাইকটা পড়েছে, যে কিনা মানে ভিডিও করে ভালো লাগে বেশ শুনতে, চিপায় চাপায়। বাট ঠিক আছে, ভিডিওর মধ্যে রসায়ন না থাকলে মানুষ কেন দেখবে? অবশ্যই নিয়ে আসুক, কিন্তু তারও তো একটা লিমিটেশন থাকে। তো সেই লিমিটেশনটা টিনার মনে হচ্ছে ক্রস করেছে। তাছাড়া অনেক কিছু সে তার ভিডিওতে বলে, অনেক কিছুই বলে। তবে এখানে আমার কিছু কথা বলার আছে টিনাকে, যে যেটা টিনা করেছে ঠিকই করেছে। টিনার যেটা খারাপ লেগেছে, টিনার মনে হয়েছে টিনার স্বাধীনতা আছে, প্রত্যেকটা মানুষেরই স্বাধীনতা আছে নিজের মতো করে কাজ করার, নিজের মতো করে এগিয়ে যাওয়ার। তো সেক্ষেত্রে টিনা যেটা করেছে ঠিকঠাকই করেছে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই না। আমি শুধু কয়েকটা কথা টিনাকে বলতে চাই, সেটা হলো আজকে টিনাকে নিয়ে যে বিষয়টা মানে এই ওয়াইটির প্ল্যাটফর্মে হচ্ছে, যেটা করার অগ্রাধিকার আমি বলবো সবাই পাচ্ছে, সবাই কন্ট্রোভার্সি করছে, যে যার মতো করে কন্ট্রোভার্সি করছে। আমিও কন্ট্রোভার্সি করি, আমিও আমার মতো করে করি। হ্যাঁ, তবে আমাদের নিজেদের ভাষার ওপরে অনেকটা নিজেদেরকে কন্ট্রোল রাখা উচিত, আমি তাই মনে করি। প্রত্যেকটা ক্রিয়েটারেরই উচিত, কন্ট্রোভার্সি করছি মানে এই নয় কাউকে পার্সোনালি খুব বাজেভাবে অ্যাটাক করবো, কখনো নয়। এটা আমি কখনোই মানে এটা তো সম্মতি জানাই না। আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি। তো সেক্ষেত্রে আমি টিনাকে একটা কথাই বলবো, টিনা কে নিয়ে আজকে যা যা গসিপ হচ্ছে, যে যে ঘটনাগুলো ঘটছে, যা যা কিছু না মানে ওয়াইটি প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি, সেটার জন্য সম্পূর্ণভাবে টিনাই দায়ী। আজকে টিনা যদি সবটা অন ক্যামেরা না করতো, নিজে থেকে যদি সবটা স্বীকার না করতো, তাহলে হয়তো এতটা গসিপ হতো না। কেন বলছি তোমাদেরকে, আমি এক্সাম্পল স্বরূপ বলে দিচ্ছি। আজকে সন্দীপ, আমি মানলাম সন্দীপই প্রথম এই ওয়াইটি প্ল্যাটফর্মে টিনার যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সটা নিয়ে এসেছিল। কথাটা তো ভুল না, কথাটা সম্পূর্ণ সত্যি। কিন্তু সেটাতে 100-এর মধ্যে 100% এগ্রি করেছে টিনা, এবং টিনা সবার সামনে কমিউনিটি পোস্ট দিয়ে টিনা কিন্তু মানে সম্মতি জানিয়েছে এবং বলেছে হ্যাঁ টিনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আছে সুদীপ্তর সঙ্গে। সেটা কিন্তু টিনা নিজের মুখেই বলেছে। তাহলে এরপরে তো এইটা নিয়ে কন্ট্রোভার্সি হবেই, এটা নিয়ে কন্ট্রোভার্সি হওয়ারই কথা, এটা তো থামার কথা নয়। তারপরেও থেমে যেত। আজকে এমএস ফ্যামিলির মন্দিরাকে নিয়ে, মন্দিরার যখন পরকীয়াটা ধরা পড়েছিল, তখন সেটা নিয়েও কিন্তু প্রচুর কন্ট্রোভার্সি হয়েছিল, প্রচুর পরিবারে। কিন্তু দেখো আজকে কিন্তু মন্দিরা সমস্ত কিছুকে ওভারকাম করে আজকে এত আজে বাজে কথা মন্দিরাকে শুনতে হয়েছে, এত ট্রোল হয়েছে, কি না হয়েছে মন্দিরাকে নিয়ে। তো তারপরেও কিন্তু মন্দিরা আজকে সোমনাথের সঙ্গে সংসার করছে বলে কন্ট্রোভার্সিটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। সবাই কিন্তু এখন চাইছে মন্দিরা তুমি সংসার করো, আমরাও চাইছিলাম টিনা তুমি সংসার করো তোমার হাজবেন্ডের সঙ্গে, তোমার সন্তানের কারণে। তো আমরাও সেটা চাইছিলাম। বাট টিনা কিন্তু সেই মন্দিরার মতো সেই পথে হাঁটেনি। টিনা কিন্তু ডিভোর্স ফাইল করলো, জিনিসপত্র নিয়ে চলে আসলো, বাপের বাড়িতে আছে। তো যার কারণে টিনাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি কন্টিনিউ হয়ে যাচ্ছে, থামছে আর না। তবে হ্যাঁ, যার চ্যানেল স্ট্রাইক মেরেছে তার ল্যাঙ্গুয়েজটা অনেক খারাপ। সে অনেক অনেক মানে এমন কিছু কিছু কথা ভিডিওর মারফত বলে, অনেক কিছুই বলে। সে অ্যাডভান্স অনেক কিছু জানে, জানি না কোথা থেকে জানে, জানতেই পারে। যারা কন্ট্রোভার্সি করে তাদের কাছে অনেক রকম খবর রাখতে হয়। তো সে একটু বেশি হারি খবরটা রাখে, যার কারণে টিনার খারাপ লেগেছে। তবে টিনাকে আমি একটা কথা বলতে চাই যে কন্ট্রোভার্সি তো শুধু সে করে বা সে আজে বাজে কথা বলে এমন নয়। আমাদের ওয়াইটিতে এমন একজন আছে যাকে কিনা আমরা ওয়াইটির দালাল বলি। সে কি ধরনের কন্ট্রোভার্সি করে, সে কি না বলে, কি না বলে, তার ভাষাটা কি, সে কি ধরনের ভাষা ইউজ করে। আমি প্রত্যেকের ক্ষেত্রেই বলছি, যেই চ্যানেলটাতে টিনা স্ট্রাইক দিয়েছে আমি তাকেও বলছি যে নিজের ভাষার ওপরে কন্ট্রোল রাখাটা প্রয়োজন। এই ধরনের ভিডিও করা উচিত নয় যাতে কাউকে পার্সোনালি এইভাবে অ্যাটাক করা হয়। টিনা করেছে, অন্যায় করেছে, এবং সেই অন্যায়ের হয়ে আমরা মুখ খুলেছি, আমরা প্রত্যেকে ভিডিও করেছি, অনেক কিছু বলেছি, ইভেন এখনও বলছি। কখনোই টিনার পরকীয়াটাকে সমর্থন করছি না। পরকীয়াটার ক্ষেত্রে যে যে দিকগুলো খারাপ লেগেছে, নেগেটিভ সাইডগুলোকে তুলে ধরেছি, সেটা নিয়ে ভিডিও কিন্তু আমরাও করেছি, করছি, করব। বাট সেটা কখনোই এতটাই হওয়া উচিত নয় যে যেটা ঘটেনি সেটাকেও আমি আমার ভিউয়ার্সদের জন্য বা আমি ভিউ কামানোর জন্য আমি সেটাকে প্রেজেন্ট করব, এটা কখনোই উচিত নয়। তো হয়তো সেই কারণে স্ট্রাইকটা এসেছে। তো যাই হোক, কয়েকটা ভিডিওতেও স্ট্রাইক এসছে, সেই ভিডিওগুলো তো ডিলিট হয়েই গেছে। তোমরা জানি না কারা কারা দেখেছো, আর যদি না দেখে থাকো তো আমি তো অনেকটা ডিটেলস দিয়েই দিলাম, চ্যানেলের নাম তো আমি বলতে পারবো না, তো সেই কারণে বললাম না। তবে আমার মনে হয় একটা দুটো স্ট্রাইকে মনে হয় এদের কিছু হয় না, কারণ এরকম স্ট্রাইক আমাদের ওয়াইটিতে যে আরও একজন আছে যে দালাল, যে কিনা অনেক আজে বাজে ভাষায় প্রত্যেককে মানে অ্যাকিউজ করে
করে, ইভেন যেটা নিয়ে কন্ট্রোভার্সি করার নয় সেটাকে নিয়েও কন্ট্রোভার্সি করে, খুব রাফলি কন্ট্রোভার্সি করে, ভীষণ রাফলি। তো তারও কিন্তু এরকম প্রচুর স্ট্রাইক এসছে, প্রচুর কেস কামারি অনেক কিছু হয়েছে, বাট এটাতে কিছু যায় আসে না। সেই জন্য আমি পার্সোনালি মনে করি প্রত্যেকটা মানুষ, এটা ম্যান টু ম্যান ভ্যারি করে, প্রত্যেকটা মানুষের উচিত নিজেকে সংযত রেখে কাজ করা। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, এটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখছে। কাউকে এতটা ডমিনেট করা উচিত নয় যে যেখানে তার রেসপেক্ট, তার রেপুটেশনটা একেবারে নষ্ট হয়ে যায়, কখনোই উচিত নয়। হ্যাঁ, খারাপ যেটা দেখবো সেটা নিয়ে অবশ্যই বলবো, তবে খারাপ বলার মতো করেই বলবো। সেই খারাপটাকে সেই পর্যায়ে নিয়ে যাব না যেই পর্যায়ে নিয়ে গেলে সেই মানুষটা একেবারে চুরমার হয়ে যাবে। এটা আমার প্রত্যেককে বলার, মানে প্রত্যেকের উদ্দেশ্যে আমি এই কথাটা বললাম। পার্সোনালি আমার মতামত আমি বললাম যে এটা কখনোই করা উচিত না, সেটা আমি হই কি বা অন্য কেউ হয় কি। কাজ করতে এসেছি, কাজ করব, খারাপ লাগবে, কন্ট্রোভার্সি মানেই সমালোচনা করে, তো সেক্ষেত্রে যেটা খারাপ লাগবে অবশ্যই বলবো, কিন্তু সেটাও লিমিট রেখে বলা উচিত, আমি তাই মনে করি। আর যে কথাগুলো আমি বলবো বলে আজকে এখানে বসেছি সেটা হলো, কন্ট্রোভার্সি কেন টিনাকে নিয়ে থামছে না। টিনা যতই চাক বা না চাক, টিনা যতই বলুক না কেন, অনেক কিছু টিনা বলছে, বাট কন্ট্রোভার্সি থামছে না। তার অনেকগুলো রিজনও আছে। কারণ টিনা যখন শ্বশুরবাড়ি থেকে চলে আসে, তো আসার কিছুদিন পরে টিনা কিন্তু আনম্যারিডের মতোই ছিল, মানে শাখা সিঁদুর পলা কিছুই টিনার সঙ্গে ছিল না। টিনা সেগুলোকে রাখতো না, এবং টিনা নিজের মুখে, টিনার ভিডিওগুলো তোমরা দেখলে, মানে চলে আসার পরে, শ্বশুরবাড়ি থেকে চলে আসার পরে ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতে পারবে, টিনা নিজেই বলেছে কার জন্য পড়বো, কেন পড়বো, আমি তো তার সঙ্গে সংসারই করবো না, আমি ডিভোর্স ফাইল করেছি, ভালো কথা। আমি যখন সংসার করবো না, সুতরাং তার নামে শাখা সিঁদুর পড়ার আমার মানেই হয় না, কারণ যেখানে আমাদের ডিভোর্সটা হয়ে যাবে। এটাই তো, এটা আমার একার মতামত না, আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই। সেখানে হঠাৎ করে তার কিছুদিন পরে টিনার বাপের বাড়িতে কালী পুজো যেদিন ছিল, সেদিন থেকে টিনা আবার ম্যারিড পার্সনের মতো সমস্ত কিছু ইউজ করছে, তো সেটাতে মানুষের মনে তো একটা খটকা আসবেই, তাই না? তারপরে এই জাস্ট কয়েকদিন আগের কথা তোমরা দেখেছো, টিনার দিদা মারা গেছে, টিনার দিদার শ্রাদ্ধের কাজ হয়েছে, এবং সেই শ্রাদ্ধে টিনা কিন্তু খায়নি। অনেকেরই সমস্যা থাকে, পার্সোনালি আমার নিজেরও প্রবলেম আছে, আমিও কোনো শ্রাদ্ধ বাড়িতে গেলে পরেও সেখানে খাই না, আমার ভালো লাগে না সেই কারণে। তো সেখানে ও সেটা হতেই পারে যে ওর সমস্যা হয়, ও খায়নি, এটাকে এত বড় করে দেখার মতো কিছু নেই। হ্যাঁ, অনেক টিনার ভিউয়ার্সরাই বলেছে, টিনার ভিডিওতেই কমেন্ট করেছে, আমাদের ভিডিওতে এসে নয়, যে কণিকার শ্বশুর যখন মারা গেছিল তখন তো তুমি খেয়েছিলে, তাহলে তুমি কেন এখন তোমার নিজের দিদার কাজে তুমি খেলে না? তার মানে কি তুমি বিয়ে করেছো, বিয়ে করলে 1 বছর শ্রাদ্ধ অনুষ্ঠানে মানে খাওয়া যায় না? টিনার এই কথাও বলা হয়েছে, টিনার দাদার নতুন বিয়ে হয়েছে তাই দাদা বৌদি খায়নি, টিনা কেন খায়নি? তাহলে কি টিনার নতুন বিয়ে হয়েছে যার কারণে টিনা সেটাকে, সেই রিচুয়ালটা মেনটেন করছে বলে টিনা খায়নি? তবে টিনা কিন্তু সেটা ক্লিয়ার করে দিয়েছে যে না, এরকম কোনো কারণ নেই, টিনার বিয়ে হয়নি। টিনা নিজের মুখে এটা বলেছে, সত্য বা মিথ্যা কোনোটাই আমরা কিন্তু জানি না, যে টিনার শ্রাদ্ধ বাড়িতে খেতে সমস্যা আছে, সেই কারণে টিনা খেলে পরে টিনার ডাইজেস্টে প্রবলেম হয়, অসুস্থ হয়ে পড়ে। আর কণিকার ক্ষেত্রে হলে হ্যাঁ, এটা টিনা ঠিকই বলেছে, এমন কিছু কিছু রিলেশন আমাদের ক্ষেত্রে আছে যেটাকে মেনটেন করতে গেলে আমাদেরকে কিন্তু নিজেদের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও অনেক কিছু করতে হয়। তো সেক্ষেত্রে কণিকার সঙ্গে টিনার রিলেশনটা স্বাভাবিক। আমরা ইউটিউবে প্ল্যাটফর্মে এরকম অনেক ফ্রেন্ড আছে যাদের সঙ্গে রিলেশনটা আমাদের অনেক ক্লোজ হয়ে যায়, তো সেখানে তারা যদি ইনভাইট করে এরকম কোনো কিছুতে, যেখানে আমি নিজেই বলছি, আমি যেখানে শ্রাদ্ধ বাড়িতে খাই না, তো সেখানে হয়তো এরকম কারো কাছ থেকে আমি যদি ইনভিটেশন পাই যে কিনা আমার খুব ক্লোজ, সেখানে আমাকে যেতেই হবে, আর না চাইলেও হয়তো খেতে হবে। তো সেরকমভাবে হয়তো টিনা খেয়েছে। তবে টিনা এই কথাগুলো আসতো না, টিনার নিজের ব্যবহারের জন্যই কথাগুলো এসছে, টিনার ভিউয়ার্সরাই কমেন্টগুলো করেছে, আমরা কিন্তু এটা নিয়ে কন্ট্রোভার্সি করিনি বা কথাগুলো বলিনি। তো টিনার মনে হয় এবার সবটা ক্লিয়ার করে বলা উচিত, এটা আমার মনে হয়। যে টিনা আজকে ডিভোর্সই যখন করবে, ডিভোর্স ফাইলই যখন করা হয়ে গেছে, জিনিসপত্র নিয়ে চলে এসছে, তো সেখানে তো আর এখানে এই সম্পর্কটার মধ্যে আর কিচ্ছু বেঁচে নেই, শুধু একটা সাইন, লাস্ট সাইনটা বাকি আছে, আর একটা সার্টিফিকেট বাকি আছে, এই তো বাকি আছে, যেটা লিগ্যাল বলে, ওই লিগ্যালটুকুই বাকি আছে। লিগ্যালের বাইরে কিন্তু বাকি সবটাই হয়ে গেছে, কারণ ওরা সেপারেশন আছে বেশ কয়েকটা মাস। অনেক কিছু টিনা সন্দীপকে নিয়ে বলেছে, সন্দীপ টিনাকে নিয়ে বলেছে, এগুলো তো জাস্ট হয়েছে, তোমরা জানোই, সেটা নিয়ে বলছি না। তো যেখানে ডিভোর্সটা হবে, ডিভোর্স ফাইল হয়ে গেছে অলরেডি, শুধু আরেকটা সাইনের অপেক্ষা, তারপর একটা সার্টিফিকেটের অপেক্ষা, সেখানে কার নামে শাখা সিঁদুরটা টিনা পড়ছে? এই প্রশ্নটা আমার মনে হয় প্রত্যেকটা ভিউয়ার্সের মনে, প্লাস আমার মনেও এই প্রশ্নটা। টিনা তাহলে
তুমি যদি মনে করো যে তোমাকে নিয়ে এত রাফ রাফ কথা না হোক, তাহলে পরে তুমি আমার মনে হয় এই ব্যাপারটাকে ক্লিয়ার করে দাও যে তুমি কেন শাখা সিঁদুর পরছো। শুধুমাত্র ওয়াইটি দেখে নয়, টিনার ইনস্টাগ্রামটা ফলো করলেও তোমরা বুঝতে পারবে। কোথাও গিয়ে যেন মনে হয় যে টিনা এই বিয়েটাকে আবার আগেই নিয়ে যেতে চায়, টিনা এই বিয়েটা থেকে আলাদা হতে চায় না। টিনার এই বিয়ের কথাগুলো মনে পড়ে। স্বাভাবিক, অনেকগুলো বছর, 5টা বছর সংসার করেছে, এটা কোনো খারাপ কিছু নয়। আমরাও পরকীয়াটাকে দেখেছি বলে আজকে পরকীয়া নিয়ে অনেক কিছু বলেছি, তার পরিপ্রেক্ষিতে বলেছি যে ও কেমন মা, ও কেমন স্ত্রী, একটা সম্পর্ক থাকাকালীন, স্বামী থাকাকালীন আরেকটা এক্সট্রা অ্যাফেয়ার্সের মধ্যে ঢুকেছে, এগুলো আমরা বলতে পারি। কিন্তু কার ভেতরে কি চলে সেটা সেই একমাত্র বুঝতে পারে। হয়তো সেখান থেকে গিয়ে কোথাও গিয়ে টিনা রিয়েলাইজ করছে। আর তারপরে আরও একটা জিনিস তোমরা নিশ্চয়ই নোটিস করছো বেশ কিছুদিন ধরে টিনার ভিডিওতে, টিনা কিন্তু এখন আর টিনার মানে যে লাভার আছে সুদীপ্ত, তাকে নিয়ে কিন্তু আর কোনো কথা বলে না, তাকে নিয়ে কোনো ভিডিও আসে না। যেখানে টিনা তাকে নিয়ে প্রচুর কথা বলেছে, যেখানে টিনা নিজে বলেছে তার কারণে টিনা আজকে মানসিক জোর পেয়েছে এবং টিনার শ্বশুরবাড়িতে টিনার উপর টর্চার করা হতো, তাই টিনা সেখান থেকে বেরিয়ে আসার শক্তি পেয়েছে শুধুমাত্র ওই মানুষটার জন্য। ওই মানুষটা টিনার হাত ধরেছে বলে। এছাড়াও টিনা আরও অনেক কথা বলেছে, টিনার ভিডিও তো বলেছে, অনেক জায়গায় দেখা গেছে টিনার সঙ্গে, টিনার ভিডিও তো টিনা কিন্তু সেটা অন ক্যামেরাই করেছে। বাট এখন সে কোথায়, কোথায় এখন সে? কেন তাকে নিয়ে একটা কথাও টিনা বলছে না? কেন সে টিনার ভিডিওর কোথাও আসছে না? টিনার ফ্যামিলির কেউ কোনো কথা বলছে না, কেন বলছে না? অথচ টিনা শাখা সিঁদুর পলা দিব্যি ক্যারি করছে। এদিকে টিনার হাজব্যান্ডের সঙ্গে টিনার কোনো রিলেশন নেই, তার সঙ্গে টিনার ডিভোর্স হবে। এই যে ব্যাপারগুলো, এই ক্যালকুলেশনগুলো কি তোমরা করতে পারছো? আমি তো পারছি না। তাই আমার রিকোয়েস্ট থাকবে টিনাকে যে টিনা কাইন্ডলি তুমি যদি পারো এই হিসেবটা তুমি একটু ক্লিয়ার করে দিয়ে যেও, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। কারণ কন্ট্রোভার্সি করতে এসেছি মানে এটা ঠিকই বলেছো, তুমি যে কন্ট্রোভার্সি করছো করো, কিন্তু কারো ব্যক্তিগত জীবন নিয়ে এইভাবে ছিনিমিনি খেলো না, এটা তুমি ভুল বলোনি। তাও আমিও তোমাকে সেটাই বলছি যে ব্লগিং করো বা তুমি একজন ক্রিয়েটার হিসাবে আছো, তোমাকে দেখি আমরা। আজকে তোমার এই ব্যাপারটা সামনে এসেছে 5-6 মাস হয়েছে, তার আগে পর্যন্ত তো তোমাকে নিয়ে কোনো নেগেটিভ ভিডিও করিনি বা তোমাকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি হয়নি। তোমার ভালোটাই বলে এসেছি, তখন তোমাকে নিজেদের আইডল মনে করতাম, তোমাকে দেখতাম, তোমাকে দেখে শেখার চেষ্টা করেছি। তোমার যেটা খারাপ লেগেছে শুধুমাত্র সেটা নিয়েই কথা বলেছি, কখনো কিন্তু কোনোদিনও বলিনি যে তোমার ক্ষমতা নেই বা ইউটিউবার হিসাবে তুমি ব্যর্থ, কোনোদিনও বলিনি। তোমার সাকসেস তোমারই সাকসেস এবং সেটা তোমার দৌলতেই হয়েছে। তখনকার যে চ্যানেলগুলো ছিল সেটাও তোমার দৌলতে হয়েছে এবং তুমি সেই চ্যানেলগুলো ছেড়ে দেওয়ার পরে নতুন করে চ্যানেল ক্রিয়েট করেছো, সেটাও তোমার দৌলতে। কেউ কিন্তু তোমাকে একটুও হেল্প করেনি, সম্পূর্ণটা তোমার নিজের ক্রেডিট। এটা কিন্তু তখনও স্বীকার করেছি, এখনো স্বীকার করছি, ইন ফিউচারে স্বীকার করবো। এখানে কোনো মিথ্যে নেই, এখানে কোনো গল্প নেই। কিন্তু তোমার অন্যায়টা অন্যায়, অপরাধটা অপরাধী। যে যেটাই অন্যায় করুক না কেন, অন্যায়টাকে তো ঢাকা দেওয়া যায় না। তুমি একজন ফেমাস ইউটিউবার বলে তোমার অন্যায়টা ঢাকা পড়বে না। আজকে তুমি মা হিসাবে ব্যর্থ, আমি প্রথম থেকেই আমার ভিডিওতে বলে এসেছি, যেদিন থেকে তুমি সেপারেশনে এসছো সেদিন থেকে মা হিসাবে তুমি সম্পূর্ণ ব্যর্থ মা। আর স্ত্রী হিসাবে তোমাদের মধ্যে কি ব্যাপার ছিল আমি যতটুকু ফ্ল্যাশ হয়েছে ততটুকু নিয়েই কথা বলেছি, অত ডিটেলস তো জানি না। তবে আমার মনে হয় সন্তানের জন্য মায়েরা অনেক কিছু করতে পারে, তুমিও বোধহয় আরেকটা সুযোগ দিতে পারতে। আর এখানে অন্যায়টা সন্দীপ বা সন্দীপের ফ্যামিলি যতটুকুই তুমি দেখিয়েছো তার থেকে আমার মনে হয় তোমার অন্যায় অনেক অনেক বেশি। কারণ একটা সম্পর্কে থাকাকালীন, বিবাহিত সম্পর্ক তাও, আরেকটা সম্পর্কের মধ্যে ঢোকাটা গুরুতর অপরাধ। যতই তোমার মানে দিদি বলুক না কেন যে পরকীয়াটা লিগ্যাল, পরকীয়াটা অবৈধ নয়, তবুও বলবো পরকীয়াটা অবৈধই। কারণ পরকীয়ার কোনো নাম নেই। বলতে পারে ও যে পরকীয়াটা লিগালি অবৈধ নয়, কিন্তু লিগাল কোনো সার্টিফিকেট আছে কি? বিয়েটা যেভাবে সম্মতি পায়, পরকীয়া কি পায়? পায় না। আরেকটা কথা বলতে চাই, আজকে তুমি যদি অন ক্যামেরা এত কিছু না করতে তাহলে তোমাকে নিয়ে এতদিন ধরে কন্ট্রোভার্সি হতো না। আমাদের ওয়াইটির দালাল মানে তোমার দিদির পরকীয়াটা যখন সামনে এসেছিল, দিদি কিন্তু একদম উঁচু গলায় একটা কথা বলেছিল, আমি যে আমার অ্যাফেয়ার্স আছে সেটা সে স্বীকার করেছিল, কিন্তু সেই কথাটাও বলেছিল যে কোনো প্রুফ আছে কি? আর আজকে কোনো প্রুফ নেই বলে, সে অন ক্যামেরা তার পরকীয়া করেনি বলে আজকে কিন্তু তাকে নিয়ে কন্ট্রোভার্সি থেমে গেছে। তার পরকীয়া নিয়ে কন্ট্রোভার্সি আর হচ্ছে না। হ্যাঁ হচ্ছে, তাকে নিয়ে অন্য কিছু নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে, বাট তার পরকীয়া নিয়ে কিন্তু হচ্ছে না। মন্দিরাও কিন্তু আজকে সব কিছু ভুলে গিয়ে তার সংসারে ফিরে গেছে, তাই তাকে নিয়েও কন্ট্রোভার্সি থেমে গেছে। তুমি কিন্তু সেটা করছো না। আমার মনে হয় তুমিও কন্ট্রোভার্সি চাইছো, যার কারণে তুমি কোনোটাই ক্লিয়ার করছো না যে তুমি কেন সিঁদুর পরছো কার নামে, শাখা পলা পরছো কার নামে, বুঝতে পারছি না। সুদীপ্ত সরকারের সাথে তোমার সম্পর্ক আছে, সেই সম্পর্কের পরিণতি এখন কি? এখন কেন সুদীপ্ত সরকার তোমার কোনো কিছুর মধ্যে নেই, তার সাথে তোমার রিলেশনটা কি হলো সেটাও তুমি ক্লিয়ার করছো না, যার কারণেই তোমাকে নিয়ে কিন্তু কন্ট্রোভার্সি থামছে না। আর আমার মনে হয় তোমারও
ভালো লাগছে কন্ট্রোভার্সি হচ্ছে বলে। তবে হ্যাঁ, অবশ্যই তুমি ঠিক বলেছো, সব কিছু লিমিটেশন রেখেই করা উচিত। যেটা করেছে বা যে কারণের জন্য তুমি তা যার চ্যানেলে স্ট্রাইক দিয়েছো, হয়তো সেই রিজনটা ঠিকঠাকই রিজন। তবে অনেকে অনেক কিছু বলছে, এটা ঠিকই, কারণ সে যে সমস্ত তথ্যগুলো অন ক্যামেরা তুলে ধরতো যার চ্যানেলে আর কি তুমি স্ট্রাইক দিয়েছো, তো সেগুলো দর্শকদের ভালো লাগতো। আর সেখানে আমার মনে হয় সবটা মিথ্যা ছিল না, কিছু কিছু সত্যতা ছিল। হ্যাঁ, অনেক কিছু হয়তো হতে পারে, জানি না, কারণ তার সাথে তো আমার কোনো যোগাযোগ নেই, বা আমিও সেই পর্যায়ে গিয়ে মানে সে যেভাবে হয়তো দূরবীন দিয়ে দেখে দেখে খুঁজে খুঁজে বার করছে পয়েন্টগুলো, আমি তো সেইভাবে বার করিনি। যাই হোক, এটা তোমাদের পার্সোনাল ম্যাটার, কিছু বলার নেই। খারাপ দিক দেখলে খারাপ লাগে, আর সেক্ষেত্রেই তুমি স্ট্রাইক দিয়েছো, তোমার সাথে খারাপ ঘটেছে, তুমি অনেকদিন ধরে সহ্য করেছো। তবে আমার মনে হয় খারাপ যদি কিছু ঘটে থাকে, যদি খারাপ মনে হয়, তবে যে যে দিকগুলো খারাপ আছে প্রত্যেকটা দিককেই একইভাবে ট্রিট করা উচিত। একজনের ক্ষেত্রে একরকম, আরেকজনের ক্ষেত্রে আরেক রকম হওয়া উচিত না। শুধুমাত্র তুমি আরেকটা মানুষকে ভালোবাসো, তাকে দিদি বলে ডেকেছো বলে তার নোংরামিটাকে তুমি সহ্য করছো, সে তো সমস্ত কিছু লিমিট কি বলবো, মানে লিমিটের বাবাকেও ক্রস করে গেছে। তুমি তাহলে তাকেও, আমার মনে হয় তার এগেনস্টেও কোনো স্টেপ নেওয়া উচিত। যাই হোক, এই কথাগুলো আমার বলা উচিত না, যার যার পার্সোনাল মতামত এটা। তবে একটা কথাই বলবো, একজন ক্রিয়েটার হিসাবে বলতে চাই, যে যেটাই করো না কেন, সত্যি কথাই, কন্ট্রোভার্সি করো ঠিক আছে, বাট সব কিছু লিমিট রেখে। কারো ফ্যামিলিকে পার্সোনালি এইভাবে অ্যাটাক করা উচিত না। যাই হোক বন্ধুরা, আমার কথাগুলো আজকে তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে তোমরা জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা এখনও আমার বন্ধু হয়নি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। তাহলে আজকে এখানেই রাখছি, টাটা।